বাবু কে সিমকা এই যে এই কাপড় চোপড় ঠিক করে ধুইয়ে দেবা খবরদার একটা রং যদি আরেকটার গায়ে লাগছে আর যদি কাপড় চোপড় ছেড়ছে তাহলে কিন্তু তোমার খবর আছে কইয়ে রাখলাম এবারে হোন বয় এবারে বয় আজকে গোসল করছি আমি কতদিন তো তুই পাশে বস বয় আয় মোর দ্বারে বয় কোন ধরে থাকুক তুই হলো মোর গ্রামের ভাই তোরে যে আমি কত ভালোবাসি কত যে আদর করি এটা কি তুই বোঝো হ্যাঁ তুই মোর সাথে যে এইসব বেয়াদবি টেয়াদবি কর মানে শোন এ ফিলে তাকাইস না তুই আমার সাথে বেয়াদবি করো তোর দেখা দেখি ওই যে জাউরা কাবিলে আছে এই স্যামরাটাও মোর লগে বেয়াদবি করে ওই যে ভদ্র ছেলে কি জানি নাম আরেফিন তারপরে নেহাল ওরাও কিন্তু বেয়াদবি করে তো তোরা যে আমারে বল ওই যে এসব কাপড় চোপড় ধুইয়ে দিতে এটা কি মোরে মানায় বল এবারে এই এত কথা কাও কা সারাদিন বইয়ে বইয়ে খাও কাপড় চোপড় দিলে কি তোমার জাত যাইবে না বল তুই সেতিস না আমি যদি চেতি তোর সোপ্রাই একসের দাঁত ফালাই দিতে পারি কিন্তু আমি তো তা করবো না কারণ আমি তোর খুব ভালোবাসি বুঝছো এই মনে কর মোর যদি অসুস্থ হইয়ে যায় তাহলে মোর কাপড় চোপড় ধুইবে কেনা মোর কাজগুলো করে দেবে কেনা এই তুই করে দিবি কারণ তুই হলো মোর দেশি ভাই আরে বেড়া তুই বাদে কথা বলিস না তুই যা বলছো এটা তোর মুখ থেকে বলছো মন থেকে বলো না আমি জানি আমি অসুস্থ হইলে তুই মোর কাজগুলোই করে দিবি ওর কাপড় চোপড় তুই ধুইয়ে দিবি এই আমি জানি বুঝছো আইসে বেটা কান্ট্রি ব্রো এ বেটা তুই যখন মরে দিয়ে বিভিন্ন কাজ করাইতি বাসা জন্ম নতুন আইছি তখন গামছাটা নাইতি গরম পানি করাইয়া আইনে গরম পানি দেওয়াইতি এগুলা করাইতি তখন মনে আসছিল না মুই কোন দেশে বেটা তোর তো কাজ শেখানোর জন্য এগুলো করাইছি তুই যেন কাজ শিখতে পারো সেই জন্যই তো তোরে করাইছি মুইও তোমারে ভালোবাসি দেখে এই কাম দিতে আসি কামগুলো কইরে দাও শোন একটা কথা বলি এই যে কাবিলা জাউরা যে জাউরা একটা কাবিলা ওর সামনে দেখছো কি কালা টান দেবার দেখবার লগ ভর্তি খালি ময়লা উঠবে দেখলেই তো মোর মনে করে এক্সের খিচ খাইয়ে উড়ি আচ্ছা মুই বুঝতে পারছি কাবিলার কাপড় ধুইতে হইবে না ওইটা খলাইয়ে দিও মোর কাপড় ঠিক করে দুইবার মুই কইয়ে রাখলাম ভালো করে কইতে দিবা দে মোয়ান তুই মোর কান্ট্রি বড় তোরটা দেবো না তুই দেবো কাপটা কিন্তু অন্য কাপটা বলিস না তুই লইয়া যাবো যে ওর মনে হয় যে এ দেখছো কি কোন তো এটা লইয়া যায় এটা ওর প্যান্ট মুই ধুইতে পারবো না হালাইয়া যায় এ বেটা এই প্যান্টেতে এমনও পারফিউমের গন্ধ বাইরেতে আছে হ্যাঁ আর এটা কাবিলার প্যান্ট হইব কা এটা মোর প্যান্ট ঠিক করে ধুইয়ে দেবে বেটা ও নেল ভাই কই যা একটু বাড়ি যাচ্ছি না সবাই লয়ে গল্প করলাম আমি লাগলো কথাই কয় না একটু বল একটু কথাটা কই একটু আমি আর ধর না বল না গল্প করে 2 মিনিটের ব্যাপার বসেন যাইবে না নেই সময় তো অনেক সময় হাতে না বসেন আপনি বলে করেন না মানে আমেরিকা থাকেন বলে হ্যাঁ দিয়ে বলাইছেন হ্যাঁ মানে ছিলাম চলে আসছি বিদেশ থুই কি ভাই মোর যে ভাই কত শখ যে বিদেশ যাম যাইতে পারলাম না মোরে নেবেন না আসলে যাওয়ার কোনো উপায় নেই মানে যত প্রসেস সব বন্ধ হয়ে গেছে তাই আমি নিজেও দেখুন চলে আসছি যাওয়া সম্ভব না আসলে ভাই ফরেন জায়গাটা তো খুব খোলামেলা সুন্দর খানটান নেই সরি খান নেই এত সুন্দর জিনিস খান নেই না আপনাগুলো একটু বরিশাল একটা জিনিস আছে বানাই দিয়ে খান ফরেন মরেন সব ভুলে যাবেন মানে আমি একটা জিনিস আনছি বানাই দেই খান এই হাতে জাদু আছে পুরো মহল্লা জানে যে একবার যদি বানাই জিনিসটা কি হয় আপনি 2 মিনিট বসেন বানাই এনে দিই খাইয়ে মজা পাইবেন আমি খাই না আরে মেয়ে কেউ সবাই খায় না করে তাও খায় খাইয়ে না আমি কিছুই খাই না আমি আসলে ফরেনও না দেশেও না বরিশালেও না কোনোটাই খাই না আচ্ছা ঠিক আছে ভুট্টা ভালো লাগছে আমি একটু বাইরে বল কে আপনি
নাইম মোস্তফা। নাম দুনিয়াকে দাঁড় করে নিয়েছেন, নাইম আর মোস্তফা গাড়গুলোকে তো নিন নেই। দাঁড় করে আনমুখির লিখে বাপের জন্মের পরে জোরাতালি দিয়ে দিছে। কাবিলা নাইম মোস্তফা, নাইম ডাকে সবাই। ও তো আপনি জানে শুভ আমার দোস্ত। ও আমনে নি হাতে ছোট ভাই জি ছোট ভাই অঙ্ক ল্যাংডা কালের দোস্ত, প্রাইমারি স্কুলে দিয়ে ছোট নইতে এক লগে পড়ি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। শুভকে আমার সময় কিছু বলছি না আপনাদের? বলছে আপনার কথা, বহুত ভালো ভালো কথা বলছে। কি কি বলছে? বলছে অনেক কিছুই বলছে, আপনি ভালো ছেলে, চেয়ারম্যানের পোলা, গ্রামে আমার মায়ের চেয়ারম্যান শুনছি। আর কিছু কারণ না, আর কিছু কয় নাই, কইছে পোলা ভালো, খারাপ না, চলে আর কি। যাই হোক, তো আপনার ওটা আর করতে কাপড় আগের তো নি ভরিয়া লাইছেন, আমি আপনারা কি দান করব? এটা আপনার গেঞ্জি ভাই, বুঝি নাই, বুঝছেন? ওই ব্যাগ আউলেই লেছি, শুভর ব্যাগ বুঝছেন যে বাইর করে আর কি পড়ছি, ফিটিং হয়েছে তো, তো সমস্যা নাই, খুলে দিতে আছে দুই দিন মনে হয়। না 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 ভাই, আমি বিক্রিত জিনিস ফেরত লই না ভাইয়া, এটা আপনার পড়েন, কোনো সমস্যা নেই। এটা আপনার পড়েন, এটা পড়ে আপনার বরিশাল চলে যাইয়েন, আপনার বন্ধু বান্ধবরা আড্ডা দিয়েন, প্রেমিকার লগে দেখা করিয়েন, দামি গেঞ্জি তো, দামি প্যান্ট, এটা আগলে রাখিয়েন, ঠিক আছে? নি দোয়া লাগতো না, বেশি সমস্যা নেই, দামি কাপড় ময়লা হয় না, পড়েন ভাইয়া, সমস্যা নেই। আর কিছু লাগলে বলিয়েন, জামা কাপড় যদি আরো লাগাই দিই সমস্যা নেই, সামনে শীতকাল আসতেছে, ল্যাপ কম্বল খেতা বালি যা লাগে দেখবেন আত্ম লাগে। আর আমার গরিব মিসকিন করে দান করতে খুব ভালো লাগে, বুঝে নিবে। ঠিক আছে, ঠান্ডা লাগতেছে না, ফুল প্যান্ট দিও নি আর? না, আপনি ঠিক আছে। ঠিক আছে, থাকেন ভাইয়া তাইলে। কাবিলা মুস্তফা যে কথা আমি বলি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিস, জীবন কাজে লাগবে। একবার বলছিলাম ভোলাই গেলে ঢুকেছা, বলছিলাম একবার, ইগার কত বড় সাহস, ইগা আর গেঞ্জার আমার প্যান্ট পরে ইগা আমার সামনে ঘুরতেছে, কত বড় সাহস ইগা। আরে সমস্যা নাই, তুমি পরে ধুয়ে বইলো। ইগা কাবিলারে কিন্তু অনুচিন না বন্ধু, তুমি কিন্তু বুঝতেছো না ঘটনা কোন দিকে যাইতেছে। ইগার কত বড় গুপ, আমার গেঞ্জি আমার প্যান্ট পরে ইগা আমার সামনে ঘুরতেছে, আমার গেঞ্জি প্যান্ট আসবে, আমি তো আমার আসতে ওইরকমই তো আছে। আমার গেঞ্জি প্যান্ট আসবে, আমার বাপেরও তো পড়তে দিই না। আর বন্ধু বান্ধব যদি গেঞ্জি প্যান্ট চাইছে, আমি এগুলো কিনে দিচ্ছি, টেয়া দিই, তারপর তো আমার জিনিসটা আমি দিই না। ইগা তো ওপেন সোর, এরকম ওপেন সোর তো আমি জীবনও দিই না। ঠিক আছে, তুমি ঠান্ডা হও, কাপড়ে তো করছে। আমি হিগারে আমার জামা কাপড় আরো দুইটা পরে, তারপর হিগার পড়া লাগে। আরে কি আছে, তুমি ওটা ধুইলেই তো হবে, আবুরে তো ধুয়ে ফেলো না বন্ধু, সবকিছু বাদ, আমি অনেক দুষ্টাই ভাইছিলাম, অনেক কিছু করছি, আজকে আমি পুরো সিরিয়াস, আজকে আমি হিগার মারো। কি? না না না, তুই আমার আটকে রাখিস, আমি আজকে হিগার মারো। আহা কাবিলা, এই গেস্ট একটা মানুষের ছোট ভাই বলছিল ফ্রেন্ড, বাট হোয়াট এভার। কি গেস্ট, কি এর গেস্ট? এরকম ফকিরনি গেস্ট কাবিলা নদী পাশে দি, বুঝছ না? এগুলো মারে না কাবিলা। আচ্ছা, খুব ভালো ভালো, তোমার মারার কোনো দরকার নেই। তুই বরঞ্চ এমনটা ব্যবস্থা করো যে ওরে এই বাসা থেকে বের করে দেওয়া যায়, রাতে ওর সাথে থাকা যাবে না, খুবই অদ্ভুত। ওনার টেকনিক্যালি মাইট টাইম দিতে পারি না। পাগল নাকি? তুই পারবা ওর সাথে? তোমার হচ্ছে কত লম্বা আর চড়া। কোনো সমস্যা নেই, আমি তা বুঝে যা আছে সামনে পারে যা আছে সব বন্ধ করে আমি এখানে খালি কোবাই, আমি কিচ্ছু একটা না। আমি মনে কর বহুত সালাক, বহুত লম্বা, বহুত বাইকটা লোক করে আমি কোবাই পিড়াই, তারপর আমি ঢাকা সরে আসছি বন্ধু। আচ্ছা, সেটার দরকার নেই, তুমি তুমি এমনভাবে ব্যবস্থা করো, আমি লাগলে ওটা তোমার হেল্প করবো। তুমি আসো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যখন মারুন তুমি তখন আমার সাপোর্ট দিবা, ঠিক আছে? তুমি কিন্তু আমার আটকাইবা না, কইছিলে যে কাবিলা মারিচ্ছে মারিচ্ছে, এটা বলবা না। আমি যখন মারুন তুমি আমার উপর দিয়ে যাই হিগারে মারিবা, আবার যদি শুভ আইয়ে শুভরে মারিবা, হাবু আইলে হাবুরে আসার দিয়ে তারপর আবার হিগারে মারিবা। কাবিলা ঠান্ডা, মানে আমার পক্ষে এটা করা সম্ভব না, এবং তুমি এটা করতে চাইও না। হ্যাঁ, এর চেয়ে বড় তুমি টেকনিক্যালি ওরে এই বাসা থেকে কীভাবে বের করা যায় যাতে নিজে নিজে চলে যায়, সেরকম কিছু করো, লাগলে আমি ওটা হেল্প করবো। হয় হিগে বাসার থাকবো, নাহলে আমি থাকবো। আমি কাবিলা ঘোষণা দিয়ে দিলাম আজকে। আমি যদি মাথা ঠান্ডা করে রেখেছি, তার মানে এই না আমি বোধ হয়ে গেছি, বুঝো না? তুমি ঠান্ডা হও, এইভাবে হবে না। কাবিলা মাথা ঠান্ডা হইতো না, কাবিলা মাথা গরম হয়ে গেছে। কাবিলা তোমার মাথা ঠান্ডা করতে হবে, তুমি জিজ্ঞেস করো। না, কাবিলা মাথা ঠান্ডা হইতো না বন্ধু। নেয়াল তুই শুরু কর। আচ্ছা, আজকে মাসের 11 তারিখ বাড়িওয়ালার সাথে আমার সিঁড়িতে দেখা হয়েছে। বাড়িওয়ালা বলছে যে ভাড়ার টাকাটা আমরা এখন ওকে দিই, কারণ 10 তারিখের মধ্যে আমরা দিয়ে দিব বলছি। সে বলছিল যে তার শর্ত একটাই। তারপর আজকে 11 তারিখ হয়ে গেছে, আমরা খেয়াল রাখিনি বিষয়টা। আমি তাকে সরি বলছি, কিন্তু কি আখস হাগলে গেছিস? যে টপিকে কথা বলতে বলছি হেঁটে না কবি তুই।
আচ্ছা, আমার টপিক ছিল যে বাসা ভাড়া কালকে দিতে হবে, শেষ। আমি ওই টপিক নিয়ে কথা বলতে বুঝতে পারছি। ওইটা কি তোর কোনো প্যারানো? না, মানে আমার সহ্য ক্ষমতার মধ্যে এখনো আছে। ঠিক, আমার তো সহ্য ক্ষমতা করতে নাই, আমার সহ্য ক্ষমতা বাদ ভেঙে গেছে, আমার কইতে কোনো সমস্যা নেই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।